নমরুদ ক্ষমতার মধ্যে বসে নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার উপরে কোনো খোদা নাই। সেই নমরুদের যে হাল করেছে, নমরুদ আল্লাহকে মারার জন্য প্ল্যান করেছে, আকাশের দিকে তীর ছুঁড়ে মারছে। আল্লাহ একটু রহস্য করে তীরের মাথায় যখন রক্ত ছুঁড়ে দিলে, নমরুদ ডাক দিয়া বলেন, আমি আকাশের মালিক আল্লাহকে মেরে ফেলেছি, আকাশের মালিক আল্লাহকে মেরে ফেলেছি। নমরুদ খুশি হয়ে গেল। আপনারা বলেন, সেই নমরুদের এত ক্ষমতা, এত ক্ষমতা, এত সম্পদ, এত টাকা, সেই নমরুদ লাস্টে জুতার বাড়ি টাকা দিয়া কিনে তারপরে কবরে গেছে। কথাগণ ঠিক কিনা? এলাকার মুসলমান, নমরুদের ইতিহাস থেকে শিক্ষা পাই, যুগে যুগে ফিরাউন 450 বছর ক্ষমতার রাজত্ব করেছে। সেই ফিরাউন এখনো পর্যন্ত দুনিয়াতে আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল হয় না। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? ফিরাউন শেষ ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল হয় না। ঠিক কিনা? আমার ভাইরা, যুগে যুগে ক্ষমতার রাজত্ব করেছে ফিরাউন, নমরুদ, হামান, কারান, সাদ্দাত। এত সম্পদ বলা, এত টাকা বলা, আজকে অন্ধকার কবরে ঘুমায়। দুনিয়ার মানুষ শোনো, তাদের যে পরিণত হয়েছে, ক্ষমতার মসনদে বসে যদি আমার আপনার চিন্তা এরকম হয়, সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে নাকি নাই? সেই আল্লাহ এখনো আছে। সুতরাং একটা চিন্তা করবা, আল্লাহ যে দায়িত্ব আমার উপরে দিয়েছে, জনগণের হক, আর এই হক যারা নষ্ট করবে, ওরা আল্লাহর কাঠগড়ার আসামি। আল্লাহর কাঠগড়া দাঁড়াইয়া প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে কিনা? অবশ্যই দেওয়া লাগবে। এই চিন্তা যদি দুনিয়ার মানুষের থাকতো, ও এলাকার মুসলমান, সকালবেলা ফজরের আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহ বড়, তোমার ঘুম বড় না, ঘুম থেকে উঠে ফজরের সালাতে হাজির হতো। ফজরের সালাত আদায়ের পর জমিনের মধ্যে বান্দা ছড়িয়ে পড়বে, আর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ার পর ওই বান্দা আবার জোহর পর্যন্ত কাজ করবে একমাত্র মালিকের জন্য। কার জন্য? উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু। আল্লাহ বলেন, তোমার বেঁচে থাকা, মরে যাওয়া, খেয়ে থাকা, না খেয়ে থাকা, তোমার ব্যবসা, ও চাকরিজীবী ভাই, চাকরি করা, ড্রাইভারি করা, সবকিছু কার জন্য? জোরে বলেন কার জন্য? আমরা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করব, সব যদি একমাত্র রিজায়ে মাওলার জন্য হয়, আল্লাহ বলেন, গোলাম শোনো, দুনিয়ার সব কিছু যদি আমি রব্বি কারীমের জন্য হয়, তাহলে তোমার জন্য সুসংবাদ আছে। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগি যদি তুমি আমি আল্লাহর হুকুম আহকামকে মেনে চলে যদি অন্ধকার কবরে আসতে পারো, তোমার জন্য ছোট্ট একটি জান্নাত উপহার। এই পচা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। সেই চিন্তা লাভের আশায় ঘুরি না, ঘুরে না। কত সম্পদওয়ালা, টাকাওয়ালা অন্ধকার খবরে ঘুমায়, তাদের খোঁজ খবর কেউ নেয়ার লোক নাই। আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী বলেন, ওই জামানার একজন যুবক হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব এত সম্পদওয়ালা, এত টাকাওয়ালা ছিল, সকালবেলা যে জামাটা গায়ে লাগাইতো, বিকালবেলা ওই জামার গায়ে দিত না। কি মনে করেন? কত সম্পদওয়ালা, কত টাকাওয়ালা। এই মুসাব দামি একটা সুগন্ধি আতর, ব্র্যান্ডের সেন্ট ব্যবহার করত। যখন রাস্তা দিয়া যায়, ওই সুঘ্রাণ নাকে আসলে সবাই মনে মনে চিন্তা করতো, রাসূলের
ওই সাহাবী মুসাব ছাড়া আর কেউ না। এই মুসাব ইলমার আমায়াশের জিন্দেগি কাটাইতে কাটাইতে একদিন তার কানের মধ্যে আওয়াজ ঘুরিয়ে আসলো, এরে মক্কায় কার জন্য আবির্ভাব হয়েছে? সে নাকি তার ধর্মের প্রচার করে কুরআন আল কারীম দিয়া। মুসাব মনে মনে চিন্তা করলাম, আমি একদিন সেই নবীর দরবারে যাব, কি তার বক্তব্য, কি তার কোরআন, কি তার মুখের ভাষা শুনতে মন চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব নবীর দরবারে চলে গেছেন। নবীর মুখের হৃদয় নিংড়ানো, কলিজা শীতল করা তেলাওয়াত শোনার পর মুসাবের দিলের মধ্যে নাড়া দেয়, আহারে দুনিয়ার জিন্দেগি কোন কাজে কাটাইলাম। আল্লাহ এত সম্পদ দিল, এত টাকা দিল, এত ক্ষমতা দিছে, কিন্তু এ কোন তেলাওয়াত আবার কানের মধ্যে বাজে, যেই তেলাওয়াত শোনার পরে আমার পাথরের মতো দিলটা নরম হয়ে যায়। আপনারা বলেন এই মুসাবের পাথরের মতো দিলটারে নরম করে দিলেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই মুসাবের মতো দিল নিয়ে কোরআন শুনতে বসি নাই? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, এই মুসাব কোরআন শোনার পরে তার জীবনের কি পরিণতি হলো। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুসাব কোরআন শোনার জন্য যখন বসেছে, কোরআন আল কারীম তেলাওয়াত চলতেছে, মুসাবের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, মনের অজান্তে কান্না করে দিয়েছে মুসাব। মুসাব কান্না করে আর দিলে দিলে ভাবে, কোন জামানায় বসবাস করি, এত টাকাওয়ালা, এত সম্পদওয়ালা। আমি মুসাব যখন রাস্তা দিয়া যাই, 10 জন 20 জন যুবক আমার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু দিলের মধ্যে তো সেই পরিমাণ শান্তি পাই না। আজকে কোন তেলাওয়াত শুনতেছি, যেই তেলাওয়াত শোনার পরে আমার পাথরের মতো দিলটা নরম হয়ে গেছে। যখন নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন, মুসাব তখন নবীর হাতে হাত দিয়া কালিমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলেন, মুসাব, ও মুসাব, মক্কার ধনট্টবান সন্তান তুমি। ও মুসাব, ভালো করে শুনো, এখন যদি কোরআনের প্রচার করো, প্রসার করো, তোমার উপরে নির্যাতন আসবে, নির্যাতনের স্টিম রোলার ছাপবে। মুসাব, তুমি চিন্তা করো না। ও মুসাব, একটু কিছুদিন গোপনে গোপনে ইবাদত করতে থাকো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি পয়সালা এসে যায়, আমরা প্রকাশ্যে কোরআন করে দিব। মুসাব গোপনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত গোলামির মধ্যে লিপ্ত। হঠাৎ করে একদিন দেখা যায় রুমের মধ্যে দরজা জানলা বন্ধ করে মুসাব নামাজ আদায় করতেছে। সাথী সঙ্গীরা, তার মা তার বাবাকে বলে দিল, আপনার সন্তান মুসাব, এই মুসাব নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাবের মা, মুসাবের বাবা, তার আত্মীয় স্বজন ডাক দিয়ে বলেন, মুসাব, আমার একটা মাত্র সম্পদ তুমি। ও সন্তান, টাকা পয়সা কোনো কিছুর অভাব তোমার নাই, তাহলে কিসের অভাবে, কার নেশায়, কার ভালোবাসায় আজকে তুমি মুসলমান হইলে একটু জবাব দাও। আমার ভাইরা, হৃদয়ের কান দিয়া শুনো, মুসাবের মতো ঈমান নিয়ে যদি আজকে রামপুরে এই ময়দানে বসতে পারো, হতে পারে তোমার জিন্দেগির পরিবর্তন বদলে যাবে আজকের ওয়াজ থেকে। মুসাব ডাক দেবেন, আম্মা, ও মা, ও বাবা, আমি মুসাব নবীর দরবারে গেলাম, কোরআন আল কারীমের তেলাওয়াত শুনলাম, ওই তেলাওয়াত এত মধুর ছিল। ও মা, আমার যে সম্পদ, যেই টাকা, যে আরাম আয়েশ, তার তুলনায় কোরআনের কারীমের তুলনায় এসব কিছুই না। আমার মনে হয়েছে রাসূল সারা জীবন যদি আমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আমি মুসাব মরে যাব, তারপরও উঠব না। আল্লাহু আকবার। কোন কোরআন নিয়ে বসেছি একটু লক্ষ্য করেন। আল্লাহ নবীর সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার জীবন যদি চলে যায়, আমি এই যে ঈমান এনেছি, রাসূলের হাতে হাত দিয়ে শাহাদা পড়েছি, এটা থেকে পিছপা হব না। মুসাবের মা, তার বাবা, তার আত্মীয় স্বজন, পরিবারের লোক
তাকে ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে দিয়ে যখন আটকা অবস্থায় রেখে দিয়েছে, মুসাবকে খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। এই মুসাব এত কষ্ট করে, তারপর রাসূলের আলাইহিস ঈমানের থেকে অটল, এক বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় না। দীর্ঘদিন হয়ে গেল মুসাব ঘরের মধ্যে বন্দী অবস্থায় শুধু কান্না করে আর ডাক দিয়ে বলেন, মা ও মা, আমি তোমার সন্তান মুসাব, তোমার সম্পদ চাই না, তোমার টাকা চাই না, তোমার সম্পদের ভাগ চাই না, একটিবারের জন্য আমাকে মুক্ত করে দাও, আমি নবীর দরবারে যাব, আমি নবীর চেহারা দেখব। ওই নবীর চেহারা এত সুন্দর, ও মুসলমান, হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম 7 দিনের ক্ষুধা এক নজর তাকায় নিবারণ করতে বলেন সুবহানাল্লাহ। মুসাব ডাকতে বললাম, না, একটিবারের জন্য এই ঘরের জানলা দরজা খুলে দাও, আমি মুসাবকে একটু মুক্ত করে দাও, আমি রাসূলের দরবারে যাব। কলিজার টুকরা মা সন্তানের কান্না সহ্য করতে না পারার ফলে যখন দরজা থেকে মুক্ত করে দিল, মুসাব একটি দৌড় দিয়ে রাসূলের দরবারে চলে যায়। নবীর দরবারে যে নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব, ইয়া হাবিবাল্লাহ গো পয়গম্বর, আমি ঈমান আনার কারণে আমার মা আমার বাবা আমারে খাইতে দেয় না, রাসূল ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে দিয়া আমাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে। ও নবী, তারপরও বিন্দু পরিমাণ আমি ঈমান থেকে সরে যাই নাই। নবী গো, আমি সারা জীবন না খেয়ে থাকি, কিন্তু আপনার চাঁদ মুখখানা না দেখে আমি থাকতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসাব কান্না শুরু করে দিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মুসাব, মক্কার মানুষ তোমাকে থাকতে দিবে না, তোমার উপরে নির্যাতন আসবে, তোমাকে অত্যাচার করবে। ও মুসাব, আমার আদেশ হলো তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, ওখানে কিছুদিন তুমি ধর্মের প্রচার করতে থাকো, আমি যখন আসব তখন দেখা যাবে। ঘটনাটা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী নবীজির আদেশ পাওয়ার পর মদিনার মধ্যে চলে গেলেন। ও বাংলার মুসলমান, স্পষ্ট কথা শোনো, মদিনার মধ্যে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন যিনি, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব হলেন তিনি। কোন মুসাবের ঘটনা বলতেছি? মুসাবের হাতে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে সেই মুসাব যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, কিছুদিন যাওয়ার পর মুসাব যখন একের পর এক ধর্মের প্রচার করে করে গোটা মদিনার মধ্যে ধর্মের প্রসার করতে করতে এক সময় মদিনার মধ্যে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত জারি হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর যখন যুদ্ধের দামামা বেজে যায়, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তৈরি করলেন। মুসাবের হাতে কালিমার ঝান্ডা তুলে দিয়া আল্লাহর নবী ডাকতে বলেন, মুসাব, ও মুসাব, আজকে যুদ্ধের সেনাপতি তুমি। মুসাব কালিমার ঝান্ডা হাতে নিয়া উহুদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, মুসাব একের পরে এক যুদ্ধ করতেছে, একের পরে এক যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের বেঈমানদের কচুকাটা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। এমন সময় মুসাবের একটি হাত কাটা পড়ে গেল, কিছু সময় পর মুসাবের আরেকটি হাত কাটা পড়ে গেল। মুসাব মুখের সাথে কালিমার ঝান্ডা মুখের মধ্যে নিয়া কামড়ে ধরে জমিনের মধ্যে গোড়াগড়ি খায়। আল্লাহু আকবার। সেই নবীর সাহাবী মুসাব একের পর এক আঘাত সহ্য করতে পারে নাই। পাশের সাহাবীকে ডাক দিয়ে কালিমার ঝান্ডা মুখের সাথে আটকে ধরে জমিনের মধ্যে পড়ে গেছে। পাশের সাহাবীকে জন্য ডাক দিয়ে দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমি মুসাব হয়তো দুনিয়ার থেকে চলে যাব। নবীকে ডাক দিয়ে বলো, আমার জীবনের শেষ সময় পর্যন্ত কালিমার ঝান্ডা আমি জমিনের মধ্যে পড়তে দিই নাই। সেই নবীর সাহাবী
মুসাব শহীদি তামান্না শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সাহাবাদের ডাকতে বলল, সাহাবায়ে কিরাম, আমার কোন কোন সাহাবী মৃত্যুবরণ করেছে তাদের লাশটা একত্রিত করো, তাদের কাফন আর দাফনের ব্যবস্থা করো। ইতিহাস শেষ পর্যায়ে, ইতিহাস শেষ সময় আমরা শুনলাম যখন মুসাবের লাশটা দাফন করতে যাবে কাফনের কাপড়টা পর্যন্ত সম্পূর্ণ নাই। এক সাহাবীর ঘাড়ের উপরে একটা বাড়তি চাদর ছিল। এই চাদর যখন মুসাবের লাশটা দাফন করার জন্য দিয়েছে, এই রামপুর এলাকার মুসলমান শোনো, মাথার দিকে টান দিলে পাটা আগলা হয়ে যায়, পায়ের দিকে টান দিলে মাথা আগলা হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের লাশটাকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কিরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এত বেশি কান্না করেন কেন? রাসূল কখনো তো এত বেশি কান্না করতে দেখি নাই। আমার নবী ডাক দেবার সাহাবী, আমার মুসাবকে তোমরা চেনো। এই মুসাবের সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। মুসাব সকালবেলা যেই জামাটা গায়ে দিত, বিকালবেলা আর ওই জামাটা গায়ে রাখতো না। মুসাব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো, তার পিছনে 10 জন 20 জন যুবক সব সময় বেড়াতো। শুধু কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, আমি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই মুসাবকে সমস্ত সম্পদ থেকে বিতাড়িত করা হয়েছে। তার জাত গোষ্ঠীর লোক, তার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, এই মা দুনিয়ার থেকে বিদায় দেওয়ার চিন্তা করেছে। আমি মুসাবকে দেখেছি, মুসাব এত কষ্ট করে করে জীবন যাপন করেছে। সেই মুসাব এই মদিনার মধ্যে সেই ইসলামের প্রচার প্রসার করেছে। এই মুসাব আজকে জীবনের শেষ সময় একটা পরিপূর্ণ কাপড়ের কাপড় পাই না। আমার দিলের মধ্যে কান্না। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমার মুসাবকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সেই কোরআন আমাদের মধ্যে নাজিল করেছেন। নবীকে আপনাকে কোরআন নামক কিতাব দিয়েছি, গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, ঠিক কি না? কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এই কোরআন যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে শান্তি যিনি দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুটো হাত আল্লাহর দিকে দেখায় দেন, সকল বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের মাহফিল কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, লাশ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাব দিয়ে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য ঘোষণা দিয়েছেন। নবীর এই সাহাবী হযরতে মুসাব নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করার কারণে সম্পদ ছাড়ছে, টাকা ছাড়ছে, পয়সা ছাড়ছে, আজকে নিজের মান ইজ্জত সম্মান সব ছাড়ছে, মা বাপ ত্যাগ করছে, তারপরও কোরআন থেকে দূরে সরে যায় নাই। সেই সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না, শাহাদাতের তামান্নায় বিভোর। এমন অবস্থায় আল্লাহ তাআলা সম্মানী অবস্থায় দুনিয়া থেকে দিল। সুতরাং বাংলার মুসলমান, স্পষ্ট কথা হলো, যদি সেই কোরআন আপনি আঁকড়ে ধরি, কোরআনকে যদি বাস্তবায়ন করার চিন্তা ভাবনা নিয়ে এই জমিনের মধ্যে বসেন, কোরআনকে যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে আমার উপর ইস্তেমার চাপ আসবে নাকি আসবে না? সমস্ত দুনিয়ার মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, অনুরূপভাবে আমি আল্লাহরও কোনো ক্ষতি নাই। এই দুনিয়ার মানুষ শোন, 20 বছর 40 বছরের একটা হায়াতের জিন্দেগি, এই হায়াত পাওয়ার পরে বান্দা তুমি কোন কাজে লাগাইবা, একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাকে এই চিন্তা চেতনা দিয়ে দিয়েছি। এরে বান্দা, তোমার একটা ঠান্ডা মস্তিষ্ক দিয়ে দিয়েছি, ভালো মন্দ জাস্টিফাই করার ক্ষমতা দিয়ে দিয়েছি। দুনিয়ার মানুষ শোনো, এই তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত না করে জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহর কোনো লাভ নাই, কোনো লোকসান নাই। কারণ আমার ইবাদত করার জন্য সত্য
70,000 ফেরেশতা আসমানের মধ্যে সদা সর্বদা রুকু করতে থাকে, অনুরূপভাবে 70,000 ফেরেশতা আমি আল্লাহ তাআলার সিজদায় মাথা নত করতে থাকে। এভাবে করে একের পর এক সমস্ত ফেরেশতারা সদা সর্বদা রবের হুকুম পালন করে। তাহলে আমি মালিক কেন দুনিয়া বানাইলাম? ওই দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বি কারীম এই দুনিয়াটা বানাইলাম পরীক্ষার হল। এই দুনিয়াটা বানাইছি পরীক্ষার হল। দুনিয়াটা পরীক্ষা স্বরূপ বান্দা শোনো, দুনিয়ার হায়াতের জিন্দেগি তোমার আমার জন্য 40 বছর 20 বছর হায়াতের জিন্দেগি নির্ধারণ করা। দুনিয়ার মানুষ শোনো, এই হায়াতের জিন্দেগি তোমাদেরকে পরীক্ষার হল স্বরূপ বানাইলাম। তুমি যদি আল্লাহর জান্নাত চাও, দুইটা পথ অবলম্বন করবা। যখন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা পথ তুমি অবলম্বন করবা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ও রামপুর লোহাগড়া এলাকার মুসলমান, ঈমান আছে, জান্নাত পাওয়া যাবে। ঈমানও থাকা লাগবে, নেক আমলও থাকা লাগবে। দুইটার সমন্বয়ে আল্লাহর জান্নাত। রব্বি কারীম বলেন, আমি আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ নাকি খারাপ কাজ এইটা দেখার জন্য গোলাম তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি যদি খারাপ কাজ করে জাহান্নামের মধ্যে চলে যাও, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি যদি ভালো কাজ করে জান্নাতের মধ্যে প্রবেশ করো গোলাম, আমি আল্লাহর কোনো লাভ হবে না। সুতরাং আমরা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে আসার পরে দুনিয়ার মায়া মোহাব্বত প্রেম ভালোবাসায় পড়ে, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, ও টাকাওয়ালা ভাই, এ টাকাওয়ালা, এ পয়সাওয়ালা, ও জমিওয়ালা, তোমাকে আমি বলছি শুনো, দুনিয়ার মানুষ যখন এই দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে যায়, নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এ উম্মত, দুনিয়ার মায়ায় পড়িস না, পড়িস না, পরীক্ষায় ফেল করবি। কথাকার ধরে বলেন, দুনিয়ার মায়ায় পড়িস না, পরীক্ষায় ফেল করবি। আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি একটু আমরা ভাবি, একটা এক্সাম্পল হলো ক্লাস 8-এ পড়া একটা ছাত্র, একের পর এক বছরের মধ্যে পরীক্ষা হয় 3টা। যখন কয়টা? 3টা পরীক্ষা হয়। প্রথমটা থাকে টেস্ট, এরপরে দ্বিতীয় টেস্ট, তারপরে ফাইনাল। তখন ঠিক কিনা? আর ক্লাসের মধ্যে প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা শিক্ষক আমাকে সতর্ক করতে থাকে, এরে ছাত্র ঠিক মতো পড়াশোনা কর, পরীক্ষায় ফেল করবি। এই ছাত্র ঠিক মতো পড়াশোনা কর, পরীক্ষায় ফেল করবি। সময়টারে কাজে লাগাও, না হয় এমন একটা সময় আসবে, পরীক্ষার সময় ঘনিয়ে আসবে, তুমি পড়ার সময় পাবা না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো বলেন, বান্দা কবে মরবা, কোন দিন মরবা, কোন সময় মরবা কেউ জানে না। জানেন কে? চিৎকার দিয়ে বলেন, কে জানে? আল্লাহ বলেন, আমি জানি। তবে তুমি সদা সর্বদা মৃত্যুর জন্য তৈরি থাকবে, কারণ মরণ কখন, কোথায়, কোন সময় তোমার সাথে সাক্ষাৎ করবে কেউ জানে না। কত টাকাওয়ালা অন্ধকার কবরে ঘুমায়, কত পয়সাওয়ালা অন্ধকার কবরে ঘুমায়। এ দুনিয়ার মানুষ শোনো, কত টাকাওয়ালা পয়সাওয়ালা অন্ধকার কবরে ঘুমায়, আর টাকা পয়সার কোনো কাজে আসবে না। সুতরাং কোন সময় যাব একমাত্র জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন 24টা ঘন্টা অনবরত সেকেন্ডে সেকেন্ডে রবের ইবাদত করো। যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছে গোলাম, খবরদার দুনিয়ার মায়ায় পড়িস না। নবী বলে, উম্মত দুনিয়ার মায়ায় পড়িস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। দুনিয়ার মায়ায় পড়বি তো পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। কিয়ামতের ময়দানে আফসোস করবি, আল্লাহ আরেকবার আমার দুনিয়াতে পাঠায়া দেন,
আমি বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আল্লাহওয়ালা হইয়া কবরে আসব, এমন সুযোগ আছে নাকি? বলে নাকি ভাই? প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে, আল্লাহ আমার দুনিয়ায় একটু পাঠায় দেন, আমার দ্বারা আর শয়তানকে শয়তানের বাপ আমার গুনাহ করাতে পারবে না। আচ্ছা আপনারা বলেন, এই যে মুরব্বী যারা আছেন আমাদের বয়সটা একেবারেই কম, আপনারা বলেন এই 60 বছরের জন্য কিন্তু শুনছেন যে কোন এলাকায় একজন লোক মরে আবার তাজা ফিরে আসছে? শুনছেন? কিয়ামত পর্যন্ত শোনা যাবে যে আল্লাহর ইবাদত পছন্দ হয় নাই, আল্লাহ আমারে পরে জাহান্নামের মধ্যে দিছে, আমি অনেক কাগতি মিনতি কইরে তারপরে চলে আসছে, যা আর 20 বছর ইবাদত করব, এমন সুযোগ আছে? কখনো নাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি এমন হয়, রব্বি করিম আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম পরীক্ষা পরীক্ষা, এই পরীক্ষায় দুনিয়ার মায়ায় পড়িস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। অথচ দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত এই দুনিয়ার চাকচিক্য ফুল সজ্জা রং তামাশার খেলতামাশার মধ্যে আছে না নাই? দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত এই রং তামাশার খেলতামাশার মধ্যে পড়ে আছি, একটি বারের জন্য চিন্তা করি না আমার আপনার একজন মালিক আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি পারো করতে মাচল অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। ঠিক কিনা? তাম জগতের মালিক কে? গোটা দুনিয়ার মালিক কে? দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ বলেন দুনিয়াটা আমি সৃষ্টি করলাম, আমাকে ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ এই দুনিয়াতে কেন মানুষ বানাইলেন? কেন দুনিয়াতে মানুষ বানাইতে চান? দুনিয়ার মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহ। ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা শুনিয়া লাও, আমার আল্লাহর যেই চিন্তা, ওই চিন্তা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং দুনিয়াতে মানুষ বানাইলাম, ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাবে, ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে সম্পদের মুহে পড়ে যাবে, ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে ক্ষমতার মুহে পড়ে যাবে। তবে আর একদল মানুষ শোনো, যেই মানুষ সদা সর্বদা আমি আল্লাহ তাআলার গোলামি করবে। ঠিক কিনা? আল্লাহ বলেন, ফেরেশতা শুনো, তোমরা কি মনে করো আমি আল্লাহ কিছু বুঝি না? দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ক্ষমতায় পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে মানুষগুলো রক্তপাত ঘটাবে, ওই মানুষগুলো আমল না করে খারাপ কাজ করে অবশ্যই জাহান্নামের দিকে ধাবিত হবে। আর একদল মানুষ যারা দুনিয়ার মধ্যে বসবাস করবে, ওই মানুষগুলো যখন আজান হয়ে যাবে মসজিদের মধ্যে, আমার মুয়াজ্জিন ডাক দিবে, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কে বড়? আল্লাহু আকবার, আল্লাহ বড়। দুনিয়ার কাজ বড় হতে পারে না, তোমার ব্যবসা, তোমার ড্রাইভারি, তোমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই বড় না। আল্লাহু আকবার, আল্লাহ বড়। এই খবর কানের মধ্যে বাজার সঙ্গে সঙ্গে আমার একদল মানুষ দুনিয়াবি সমস্ত কাজ শেষ করে দিয়া ওই রামপুর এলাকার মধ্যে যখন কোরআনী আলোচনা হবে, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন ডাকবে নামাজের জন্য, আর একদল মানুষ তারা দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক হইয়া দুনিয়ার মায়ায় না পড়ে, সম্পদের মুখে না পড়ে, সন্তানের মুখে না পড়ে, ওই মানুষগুলো আমি রব্বি কারিমের দরবারে লুটায়া পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ।